এর রায়কে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানের খবরাখবর জানবো। রাজধানী বিভিন্ন প্রান্তে আগে জানিয়েছে আমাদের সহকর্মীরা আছেন। এ পর্যায়ে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী নিবিড় সাহা। নিবিড়ের আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন কারণবাজার এলাকার ছবিটা আমরা দেখছিলাম, সেখানকার আপডেট আমরা জানছিলাম। ঠিক এই মুহূর্তে আপনি কোন পয়েন্টে আছেন এবং আপনার পেছনে পুলিশ সদস্যদেরকেও দেখতে পাচ্ছে অবশ্যই। যানবাহন চলাচল কতটা স্বাভাবিক, পরিস্থিতি কেমন দেখছেন? রাকিব, আসলে বলা যায় যে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে আজকে, এবং এই ঐতিহাসিক দিনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম না করতে পারে সেজন্য কিন্তু ঢাকা মহানগর পুলিশ, পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, পাশাপাশি বর্ডার গার্ড বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো আমি এখন আছি বিমানবন্দর এলাকায়, এবং বিমানবন্দর এলাকায় আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো বিমানবন্দরের যে এক্সিট পয়েন্ট, সেটি এক্সিট পয়েন্টে। এবং এখানে দেখছি যে যেহেতু উত্তরা এবং এরপর আবদুল্লাপুর হয়ে কিন্তু ঢাকায় প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার অন্যতম রুট, এবং সে কারণে কিন্তু এখানে আমরা পুলিশের বিশেষ নজরদারি দেখছি। পাশাপাশি কাউকে সন্দেহজনক মনে হলে কিন্তু আমরা দেখছি যে পুলিশ সদস্যরা তাদেরকে থামিয়ে দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। সঙ্গে ব্যাগ কিংবা অন্য কোনো সামগ্রী থাকলে সেগুলোও তারা চেক করছেন। এবং সর্বোপরি বলা যায় যে এক কথায় যদি বলি যে পুরো রাজধানীকে কিন্তু আজকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। এবং যেহেতু আপনি জানেন যে উত্তরায় এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় কিন্তু অন্যতম সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালানো হয়েছে এই উত্তরা এলাকায়, যার কারণে কিন্তু এখানে ছাত্র জনতা যারা আছে তাদের কিন্তু একটি বহুল আকাঙ্ক্ষিত যে বিষয়টি, যে মামলাটির রায়, সেটি কিন্তু আজকে হতে যাচ্ছে। তো এই পাশাপাশি যদি যান চলাচলের কথা বলি, সেটি কিন্তু বলতে হবে যে অন্যান্য দিনের তুলনায় যান চলাচল রাস্তায় কিছুটা কম। তবে দেখছি যে রাজধানীর যে লোকাল পরিবহনগুলো রয়েছে সেগুলো যেমন রাস্তায় চলছে, পাশাপাশি ব্যক্তিগত পরিবহন এবং এই রুট ব্যবহার করে যেসব আন্তঃজেলা বাস চলাচল করে, অর্থাৎ ঢাকার বাইরে থেকে যেসব বাস ঢাকায় আসে কিংবা ঢাকা থেকে যেসব বাস ঢাকার বাইরে যায়, সেগুলো কিন্তু দেখছি যে চলাচল করছে। তবে তাদের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় খানিকটা কম আমরা লক্ষ্য করছি। এবং সব কিছু মিলিয়ে যদি সার্বিক পরিস্থিতির কথা বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমরা পাইনি, এবং সব কিছু বলা যায় যে এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং সকল আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে গোয়েন্দা তৎপরতা সেটিও কিন্তু কয়েক গুণ বাড়ানো হয়েছে। সব মোট কথা আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবে এই রায়টিকে ঘিরে একদম পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, স্বাভাবিক জনজীবন রয়েছে এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানও রয়েছে। নিশ্চয়ই আরো আপডেট পরবর্তীতে ধাপে ধাপে আপনার কাছ থেকে পেতে থাকবো। সহকর্মী নিবিড় সাহা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিমানবন্দর এলাকা থেকে, নিরাপত্তার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।